আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইউনুস। আলিফ লাম র। এটা তদন্তময় গ্রন্থের আয়াত। মানুষের কাছে কি এটা আশ্চর্যের যে তাদের মধ্যে থেকে একজনকে এই ওহী দিলাম যে মানুষকে সতর্ক করো আর মুমিনদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য তাদের রবের কাছে আছে উচ্চ মর্যাদা আছে। কাফেরেরা বলে, নিশ্চয় সে প্রকাশ্য জাদুকর। নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ, যিনি আকাশসমূহ ও পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছেন, পরে আরশে সমাসীন হয়েছেন। তিনি প্রতিটি কাজের তত্ত্বাবধান করেন, তার অনুমতি ছাড়া সুপারিশকারী কেউ নেই। তিনিই আল্লাহ। তোমাদের রব, কাজেই তোমরা তার দাসত্ব করো, তবুও কি তোমরা বুঝতে পারো না? তারই কাছে তোমাদের সকলকে প্রত্যাবর্তন করতে হবে। নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। নিশ্চয়ই তিনি প্রথম সৃষ্টি করলেন, সৃষ্টি আবারও করবেন, যেন যারা মুমিন ও সৎ কর্মশীল তাদের যথাযথ পাওনা প্রদান করতে পারেন। আর কাফেরদের জন্য রয়েছে উত্তপ্ত পানি ও মারাত্মক শাস্তি তাদের কুফরির কারণে। তিনি এমন সত্তা, যিনি সূর্যকে করেছেন জ্যোতির্ময় আর চন্দ্রকে করেছেন আলোকময় এবং নির্ধারণ করেছেন এর জন্য মঞ্জিল, যেন বছর গণনা ও হিসাব জানতে পারো। আল্লাহ এটা যথাযথই সৃষ্টি করেছেন। তিনি বর্ণনা করেন আয়াতসমূহ যেসব লোকদের জন্য যারা জ্ঞানবান। নিশ্চয়ই রাত ও দিনের পরিবর্তনে এবং আল্লাহর আকাশসমূহ ও জমিনের সমুদয় সৃষ্টিতে মুত্তাকিদের জন্য নির্দেশন আছে। নিশ্চয়ই যারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না, তারা পার্থিব জীবনের পরিতুষ্ট, এর উপরই নিশ্চিন্ত থাকো এবং আমার আয়াতসমূহের ব্যাপারে তারা সম্পূর্ণ গাফিল। এমন লোকদের কৃতকর্মের জন্য আগুনই তাদের আবাসস্থল। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, ঈমানের কারণে তাদের রব তাদেরকে পথ দেখাবেন, তাদের বাসস্থান সুখময় জান্নাতে, যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। সেখানে তাদের প্রার্থনা হবে, হে আল্লাহ, তুমি মহান পবিত্র। সেখানে তাদের অভিবাদন হবে, সালাম। তাদের ধ্বনি হবে, সকল প্রশংসা বিশ্ব রব আল্লাহর। আল্লাহ মানুষের কল্যাণে তাড়াহুড়া করলে যেভাবে তারা কল্যাণে তাড়াহুড়া করে, তবে তাদের নির্দিষ্ট সময় কবে পূর্ণ হতো। অতঃপর যারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না, তাদেরকে অবাধ্যতার ঘুরপাক খেতে হয়। আর যখন মানুষকে বিপদ স্পর্শ করে, তখন সে আমাকে ডাকে, শুয়ে বা বসে বা দাঁড়িয়ে। অতঃপর তার বিপদ দূর করে দিলে এভাবে চলে যেন বিপদে সে আমাকে কখনো ডাকেনি। সীমা লঙ্ঘনকারীদের কাছে নিজেদের কর্ম এভাবেই পোষণ করা হয়। ইতঃপূর্বে আমি কত জনগোষ্ঠীকে ধ্বংস করেছি। তাদের কাছে স্পষ্ট আয়াতসমূহ রাসূল এসেছেন, কিন্তু তারা বিশ্বাস করেনি। আর এভাবেই আমি অপরাধীদেরকে তাদের প্রতিফল প্রদান করে থাকি। পরে তোমাদের আর প্রতিনিধি করেছি দুনিয়াতে, তাদের স্থলে তোমরা কিরূপ করো তা অবলোকন করতে হবে। আর যখন তাদের নিকট আমার সুস্পষ্ট আয়াত পঠিত হয়, তখন তাদের মধ্যে যারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না, তারা বলে, এছাড়াও অন্য কোনো কোরআন আনয়ন করো বা এটা পরিবর্তন করো। আপনি বলুন, নিজ থেকে এটা পরিবর্তন করা আমার কাজ নয়। আমি তো কেবল ওহীর অনুসরণ করি। আমি আমার রব
নাফরমানি করলে মহা দিবসের শাস্তির ভয় করি। বলুন, আল্লাহর ইচ্ছা হলে আমি তোমাদের কাছে তা পাঠ করতাম না। তিনিও এটা জানতেন না। আমি তো ইতিপূর্বে তোমাদের মধ্যে দীর্ঘকাল কাটিয়েছি, তবুও কি বোঝো না? তার চেয়ে বড় জালিম কে আছে যে আল্লাহর প্রতি মিথ্যা বলে বা তার আয়াতে মিথ্যারোপ করে? নিশ্চয়ই অপরাধীরা কখনো সফল নয়। যারা ক্ষতি করতে পারে না উপকার, তারা আল্লাহকে ছেড়ে তার ইবাদত করে। ওই বলে, এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী। আপনি তাদের বলুন, আল্লাহকে কি তোমরা আকাশ ও পৃথিবীর এমন কিছু সুসংবাদ দিচ্ছ যা তিনি জানে না? তিনি পবিত্র এবং শিরক হতে ঊর্ধ্বে। মানুষ এক জাতি ছিল, পরে তারা প্রত্যেক হয়। আর আপনার রবের যদি ঘোষণা না থাকতো তবে তাদের মধ্যে মীমাংসা হয়ে যেত, যা নিয়ে তারা মতভেদ করেছে। আর তারা বলে, রবের পক্ষ হতে কোনো নির্দেশন নাজিল হয় না কেন? আপনি বলুন, গায়েবের খবর তো কেবল আল্লাহরই। অতএব প্রতীক্ষা করো, আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করি। আর যখনই আমি মানুষকে আচ্ছাদন করাই আমার রহমত দুর্দশার পরও, তখন মানুষ আমার নির্দেশনকে বিদ্রোহ করে। বলুন, আল্লাহ বিদ্রোহের দ্রুত শাস্তিদাতা। আমার ফেরেশতারা তোমাদের বিদ্রোহ লিখে রাখে। তিনিই তোমাদেরকে ভ্রমণ করান স্থলে, সমুদ্রে এবং এমনকি যখন নৌকায় থাকো এবং তা বিশুদ্ধ বাহুতে আরোহীকে নিয়ে চলে আর তাতে তারা আনন্দ পায়। বিশুদ্ধ বায়ু আসলে সকল স্থান হতে তরঙ্গ আসে। তখন তারা মনে করে যে তারা বিপদে বেষ্টিত হয়ে পড়েছে। তখন তারা সকলে আল্লাহর আনুগত্য আন্তরিকভাবে আল্লাহকে ডেকে বলে, তুমি যদি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো তবে অবশ্যই আমরা তোমার কৃতজ্ঞ হব। তারপর যখন আমি তাদেরকে রক্ষা করি তখন তারা জমিনে অন্যায়ভাবে বিদ্রোহ করে। হে মানুষ, তোমাদের বিদ্রোহ তোমাদের উপরই বর্তিবে। পার্থিব জীবনের সুখ মাত্র ক্ষণিকের, তারা পরে আল্লাহর কাছে আসবে। আমি অবশ্যই তোমাদেরকে কৃতকর্ম তোমাদেরকে জানিয়ে দেব। পার্থিব জীবনের উপমা এরূপ, তোমাদের যেমন আমি আকাশ হতে পানি নাজিল করি, ফলে তা দ্বারা মাটিতে তরুলতা গজায়, যা হতে মানুষ ও পশু আহার করে থাকে। যখন জমিন শোভা ও রূপ ধারণ করে থাকে তখন মালিকেরা নিজেদেরকে অকৃতজ্ঞশীল মনে করে। তখন রাত বা দিনে আমার নির্দেশন আসে, ফলে আমি তা এমনভাবে চিহ্নিত করে দিয়ে থাকি যেন পূর্বে তার কোনো অস্তিত্বই ছিল না। এভাবেই আমি চিন্তাশীল সম্প্রদায় নির্দেশন বর্ণনা করি। আর আল্লাহকে ডাকেন চিরশান্তির বাসস্থানের দিকে, এবং তিনি যাকে ইচ্ছা সরল পথ প্রদর্শন করেন। আর যারা সৎকর্ম করে তাদের জন্য উত্তম বস্তু রয়েছে, এবং এর অতিরিক্ত আল্লাহর দ্বিধাহীনতা ও দীনতা তাদের চেহারা আচ্ছন্ন করবে না। তারাই জান্নাতের অধিবাসী, সেখানে তারা অনন্তকাল বাস করে থাকবে। আর যারা পাপ অর্জনকারী তাদের জন্য রয়েছে সমপরিমাণ প্রতিফলহীনতা, তাদের আচ্ছন্ন করবে। তাদেরকে আল্লাহর আযাব হতে রক্ষা করার মতো কেউ নেই। তাদের চেহারা এমন হবে যেন তাদের আধারে আচ্ছাদিত, তারা চিরকালের জন্য জাহান্নামের অধিবাসী হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।